গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল 5:30, 5:40 এরকম। আমি উঠে চলে আসলাম বাসনগুলো গোছাতে। অফিস আছে আজকে থেকে আবার অফিস শুরু। আজ মঙ্গলবার, আর মঙ্গলবারের সকাল মানে জানোই আমার রান্না করা সেরকম কিছু থাকে না, রান্না করতে হবে। আর মঙ্গলবার আর বুধবার দুদিনের ভিডিও নিয়ে এই আজকে বৃহস্পতিবার দিন তোমাদের কাছে ভিডিওটা আমি পাঠাবো, মানে তোমাদের জন্য ভিডিওটা আপলোড করব। প্রথমে বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি, যেগুলো আগের দিনের বাসনপত্র দিয়া মেজে রেখে যায়। সকালবেলাও যখন রেখে যায় তখন আর আমার গুছানোর টাইম থাকে না। কোনো দিন রাত্রিবেলা সব কাজের শেষে বাসনগুলো গুছিয়ে রাখি, আবার কোনো দিন বাসনগুলো পরের দিন সকালবেলা গুছাই। ম্যাক্সিমাম পরের দিন সকালবেলায় গুছাই বাসনগুলো। বাইরের ওয়েদারটা কিন্তু এখন দারুণ সুন্দর। ওয়েদারটা ভালো না, তাই গরম জল বসালাম, স্নান করব। চললাম, দুদিন পরে অফিস। চলো টাটা। খুব মনটা খুশি খুশি। টাটা। অফিস থেকে ফেরার পথে একটুখানি শেয়ার করলাম তোমাদের সাথে, ওই সিটি সেন্টারের ওই দিকটা আর কি। মাঝে মাঝে ইচ্ছা করে একটু শেয়ার করি তোমাদের সাথে দুর্গাপুরের রাস্তা, কারণ তোমরাও দুর্গাপুরের রাস্তাঘাট দেখতে বেশ পছন্দ করো, সেই জন্যই আর কি। দুটো দু পিস 21 টাকা 20 টাকা আছে। শুভ সন্ধ্যা সবাইকে। অফিস থেকে ফেরার পথে টুকটাক কয়েকটা জিনিস নিয়ে ফেললাম। একটু পনির নিয়ে এলাম, অনেক দিন ধরে পনির খাওয়া হচ্ছে না। পল্লব এখন আর ওই দুধ দই এত খাওয়া হয় না, পনির আর খেতেও চায় না। তো আজকে ভাবলাম হালকা পাতলা করে দুপুরবেলা মানে সকালবেলা বানিয়েছিলাম বাঁধাকপির তরকারি আর টক ডাল আর কুমড়ো ভাজা। তো মোটামুটি দুটোই শেষ, বাঁধাকপি আছে। আর পল্লবের জন্য পাঁপড় ভাজা করেছিলাম। আর এইটা আনলাম, একটু ধনে পাতা দিয়ে পাতলা করে পনিরের একটু তরকারি করব। এনেছি একটা টক দই 1 কেজি, কারণ সকালবেলা রোজই আমার ওই কর্নফ্লেক্স খাওয়ার সময় পল্লব বলবে তুমি কি খাবে, আর দই ছিল না দুদিন, তাই খাওয়া হয়নি। আর এইটা এনেছি, এইটার মধ্যে আছে হচ্ছে জিলিপি আর সিঙ্গারা। কি হয়েছে জানো তো, গতকাল আমার খুব জিলিপি খেতে ইচ্ছা করছিল, গরম গরম জিলিপি। পল্লব গতকাল বাড়ি ছিল, ও গেল ভারতী মোড়ে, গিয়ে বলল যে সব দোকান বন্ধ, শুনশান হয়ে রয়েছে। ইভেনকি আজকে যে আমি চণ্ডীদাস হয়ে এলাম, এর সাথে চাল আর আলুটাও এনেছি, চণ্ডীদাস হয়ে যে এলাম পুরো একদম শুনশান হয়ে রয়েছে, লোকজন সেরকম বাইরে নেই। তো কালকে আর খাওয়া হলো না, তো আজকে নিয়ে এলাম। পল্লব এলে এই সিঙ্গাড়া জিলিপিটা একসাথে বসে দুজনে খাবো। এখন আমি বসবো আমার বোনাবুনি করতে। বেজেছে কটা? বেজেছে 7টা। একটু পরে আমি সন্ধে দিয়ে নিয়েছি, একটু পরে আমি ইয়ে করব, মানে ভাতটা আর পনিরের তরকারিটা করে নেব। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, দেখো এত সুখ আমার কপালে সইবে তো। এই দেখো আমি সেলাই করছি, চা করে নিয়ে এসেছে। একটু তাকাও তাকাও, চা করে নিয়ে এসেছে। দেখলাম 8টা প্রায় 8:30 হয়ে যায়, একটু চা করে খাওয়া যাক। যেহেতু আজকে তাড়াতাড়ি চলে এসছে, ওই জন্য বউ কাজ করছে, বউকে একটু সেবা করি। যাক, এই সুখ আমার কপালে সইলে হয়। তোমাদেরকে বললাম না যে একটুখানি পনিরের তরকারি করব। ইয়ে তো রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, আর একদম হালকা পাতলা করে একটু পনিরের তরকারি করে নিয়েছি, মানে ফুটছে এখনো। বাজে এখন হচ্ছে 10টা 5। এই তরকারিটা নামিয়ে একটু বসবো, ভাত হয়ে গেছে, 2-1টা ফোন আছে, সেগুলো সারবো, তারপরে খেতে বসবো। পাতলা পনিরের তরকারি, আলু দিয়েছি একটু, পনির আর আলু দিয়ে একদম। এর ওপর থেকে খালি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, একটু ফ্লেভারটা অন্যরকম হবে। রাত্রি বাজে 10টা 40, আর আজকের খাবারে আছে, খাবারে আছে দেখো, এইখানে আছে বাঁধাকপি, এইটা সকালবেলায় করেছিলাম, এইটুকু বেঁচে আছে, এইটা খাওয়া হবে। আর তার সাথে এখন রাত্রিবেলা এই যে পাতলা করে পনিরের ঝোল করেছি, আলু দিয়ে, পনির দিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে, এই ঝোলটা দিয়ে এখন আমাদের ভাত খাওয়া চলবে। বাঁধাকপি হলে আর কি চাই, বাঁধাকপিটা এত ভালো হয়েছে কি বলবো। এটা সেই ব্লিঙ্কিটের বাঁধাকপি, ব্লিঙ্কিটের বাঁধাকপিটা কিন্তু বেশ ভালোই হয়েছে। এদিকে সাদা ভাত। হ্যাঁ, এদিকে সাদা ভাত।
দুটোতে দু রকম ফ্লেভার। এইটাতে বাঁধাকপিটা করেছিলাম গরম মশলা ঘি দিয়ে, আর ইয়েটা করেছি তোমার পনিরটা করেছি ধনেপাতা দিয়ে। দুটো দু রকম। চলো খেয়ে নি। তো এখন বাজে হচ্ছে ঠিক 11টাই বাজে। তো রান্নাবাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে, মানে শোবো এবার। বিছানাও রেডি আছে। তো অনেক হলো, ভোট হলো, ভোটের আগে প্রচার হলো, ভোট হলো, ভোটের আগে পাগলামি দেখলাম, ভোটের পরে পাগলামি এখনও চলছে। কিন্তু আমাদের তো কাজে ফিরতেই হবে, কাজটাই আমাদের জীবন। কাজ না করলে দুবেলা দুমুঠো জুটবে না। তো সেই জন্য এবার চলো আমরা কাজে ফিরি। জানি না কবে কিভাবে কতটা ভিডিও দিতে পারবো, কারণ আমার তার সাথে অফিস আছে, তার সাথে আমার ঘরের টুকটাক কাজ যা আছে। দিয়া থাকায় তো অনেকটাই হেল্প হয়, পল্লবও অনেকটা হেল্প করে আমাকে, মিথ্যে বলবো না, এখন অনেকটাই হেল্প করে ও আমাকে। আর তার সাথে আমার বিজনেস, সব নিয়ে আবার সুন্দরভাবে জীবন কাটতে থাকুক, জীবন চলতে থাকুক। কারণ বুঝে গেছি যারা তোমার পেছনে পড়বে তারা নিজেরা যা তোমাকে সেটাই বলবে। এটা তো প্রমাণিত সত্য। চোর এবং মিথ্যাবাদীর রাজত্বে বাস করে অন্যকে চোর এবং মিথ্যাবাদী বলাটা, তার মানে কি আমার ভিতরে যা আছে, আমার ব্যাগে যদি 5 টাকা থাকে আমি তো 5 টাকাই অন্যকে দেবো বলো, আমি তো 50 টাকা দিতে পারবো না। সেই জন্য যার কাছে মিথ্যা আর চুরি আছে সে অন্যকে মিথ্যা আর চুরিই দেয়। কাজেই যে যার নিজের কাজে ফেরো, যে যার নিজের মতো কাজ করো, এবং যেটা হচ্ছে, যে পাগলামিটা চলছে, খুব তাড়াতাড়ি এটার অবসান হবে, চিন্তা নেই। বাঙালি এখনো মেরুদণ্ডহীন হয়ে যায়নি। বাই, গুড নাইট। গুড মর্নিং সবাইকে। এই যে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। এইখানে হচ্ছে পল্লবের জন্য দই, তার মধ্যে ওটস দিয়ে খাবে, আর আমার দইয়ের মধ্যে আমি খাবো হচ্ছে ইয়ে দিয়ে, কর্নফ্লেক্স দিয়ে। আচ্ছা, এইখানে রেখেছি পল্লবের জন্য মাছের মাথার ডাল গরম করে রেখেছি। এইখানে পল্লবের জন্য এঁচোড় আছে, ওর মধ্যেই 3 পিস পনির দিয়ে রেখেছি। আর আমি নিচ্ছি হচ্ছে এই যে পনিরের তরকারিটা, আর ওখানে 2টো ডিম রাখা আছে, দেখো ওটা দিয়ে ডিমের অমলেট হবে। দিনটা শুরু করলাম, সবাই ভালোভাবে দিনটা কাটাও, আমিও ভালোভাবে দিনটা কাটাই। গুড ইভিনিং, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছো। ওয়েদারটা না বেশ ঠান্ডা ঠান্ডা কুলকুল। কোথাও একটা বৃষ্টি হয়েছে, কোথায় বৃষ্টি হয়েছে জানি না, কোথাও একটা বৃষ্টি হয়েছে, যার ফলে ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদার। আর পল্লবের এখন টাইম শিডিউলটা একটু চেঞ্জ হয়েছে, সন্ধ্যাবেলাটা ও থাকে, ও খানিক পরে আবার বেরোবে, ফিরতে ফিরতে একটু রাত হয়। তো এখন বেজেছে হচ্ছে 6:45। আমি এলাম, সন্ধে পল্লব দিয়ে দিয়েছিল, সন্ধে দেওয়ার ঝামেলা করতে হয়নি। ওই যে বসে গেছেন আরেকজন, আর আমি আজকে নিয়ে এসেছি হচ্ছে ফুচকা। ফুচকা এখন একটু ফুচকা খাবো দুজনে। ফুচকাটা খেয়ে দিয়ে আমি আমার কাজে বসে যাব, রান্না আছে। সেলাই করছিলাম, বুঝলে তো, সেলাই করছিলাম বলতে এই যে এইটা রেডি করছিলাম। এর আগের যে একটা টেবিল ক্লথ গেছে তোমরা দেখেছো না মুম্বাইতে, এইটাও মুম্বাইতেই যাবে। এটা একটা ছোটো 16x19 একটা টেবিল ক্লথ রেডি হয়ে এসছে, শুক্রবার ডেলিভার করব, মানে কুরিয়ার করব। তো এইটা করতে করতে ভাবলাম যে এবার যাব রান্নার দিকে, একটু রান্না করব, ওই মাছের ঝাল করব আর ভাত করব। দিয়ে মনে পড়লো যে চা পাতা বাড়ন্ত। এবার চা পাতা বাড়ন্ত মানে এখন তো আর আমি যাব না চা পাতা আনতে, আর পল্লব এখন ঘরে নেই, তাই যাওয়ার প্রশ্নও নেই। তো সেই জন্য কি করলাম, সেই জন্য ব্লিঙ্কিতে অর্ডার করলাম। এবার শুধু চা পাতা করলে অনেকটা নিয়ে নেবে ডেলিভারি চার্জ, টুকটাক আরও কয়েকটা জিনিস মিলিয়ে অর্ডার করলাম, 22 মিনিটে ডেলিভার করবে বলল। তো তাহলে ভাবলাম, এই দেখো এগুলো দেখছো, এগুলো হচ্ছে আমার উলের বস্তা। তো ওইগুলো ডেলিভার করবে, তো ওইগুলো আসুক ধীরে সুস্থে, 22 মিনিট লাগবে। ততক্ষণে আমি গিয়ে মাছটা এবার ভাজা বসাই একদিকে, আর একদিকে ভাতটা বসিয়ে দিই। 5 পিস আছে তোমার কাতলা মাছ, আর 3টে আছে ছোটো ওই তেলাপিয়া মাছ। ওই সব একসাথে একটা ঝাল করে নেব আজকে রাতে, আর কালকে কালকে সকালে, মানে আমি সকালে নিয়ে চলে যাব, পল্লব দুপুরে খাবে। এই দেখো, দেখেছো মাছগুলো, তেল আমার গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দিয়ে এবার। তিনটে তেলাপিয়াকে শুইয়ে দিয়েছি এখানে, মানে গায়ে হলুদ হয়ে গেছে, জবাই করতে দিয়ে দিয়েছি, আর বাকিগুলো এখানে রাখা রয়েছে। এই যে
মা ঠাকুমারা বলতেন এক তরকারি ভাত খেতে নেই, তাই জন্য এখানে বসিয়েছি কুঁদরি আলু ভাজা। ব্লিঙ্কিটে 8:30টার সময় অর্ডার করেছি, এখন বাজে 9:16, এখনও আসেনি। 21 মিনিট দেখালো, 21 মিনিট দেখানোর পরে এই অবস্থা। তারপরে মানে ওই কাস্টমার কেয়ারে চ্যাট করলাম, বললো 9:17। ওরা কিন্তু কখনো এত লেট করে না, কি হচ্ছে কে জানে কেন। খারাপও লাগে যে ছেলেগুলো ডেলিভারি দিতে আসে তাদের জন্য, কিন্তু এতটা দেরি হলে তো মানুষের প্রবলেমও হয় বলো, কি জানি কি করছে। অবশেষে ডেলিভারি এসছে। এই উচ্ছেটা তো এক্ষুনি আমি দেবো, পোকা পচা উচ্ছে দিয়েছে, এখনই এটা তুলে আমি পাঠাবো ছবি। এইখানে এসছে রেড লেভেল চা, বেগুন, এখানে আছে তোমার কি বলে ওইটা, কিশমিশ, ধনে, এই যে জিরে গুঁড়ো, পুদিনা পাতা, সস। কোথায় 7টা? 1 2 3 4 5 6 7, 7টাই মাল ছিল। এই দেখো, পেঁয়াজ, আদা, রসুন, ধনে পাতা দিয়ে মাছের ঝাল রেডি। চলো এবার এটাকে সরিয়ে মানে নামিয়ে ফেলি আর কি। বুধবারের ডিনার, সাদা ভাত আছে, আলু কুঁদরি ভাজা, গোল গোল করে কুঁদরিটা আর আলুটা সরু সরু করে কেটেছি। আর এখানে কাতলা মাছ আর তেলাপিয়া মাছ সহযোগে ঝাল করা হয়েছে, দুদিনের মতন, আজকে রাত্রে হবে, কালকেও হবে। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা এই দিয়ে করা হয়েছে। তো এখন 10:30 বাজে, চলো আমরা খেতে শুরু করি। খেয়ে দিয়ে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বিষয় আছে, একটু ওয়েট করো। রাত এখন বেজেছে 11:15। খাওয়াটা ভীষণ ভালো হয়েছে, কেননা কুঁদরি ভাজা তো এমনিই আমরা ভালোবাসি, আর তার সাথে মাছের ঝাল বলে পল্লবের তো আর কোনো কথাই নেই। একটা জিনিস আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে একটা কথা বলার আছে, যেটা বলেছিলাম মানে খাওয়ার সময় বলবো। এইটা শেয়ার করি। এইটা হচ্ছে যেটা আমি বানাচ্ছিলাম, এই যে 16x19। এটা হচ্ছে ওই যেটা মুম্বাইতে গেছিল বড় টেবিল ক্লথটা, ওনারই আর একটা ছোট টেবিল ক্লথ। এটা কিন্তু পুরো জালি ডিজাইনের উপরে আছে, দেখেছো? এই যে কমপ্লিট হয়ে গেছে। এটা শুক্রবার ডেলিভারি, মানে ডেলিভারি যাবে না, শুক্রবার কুরিয়ার করে দেব। আচ্ছা, এইটা বুনছিলাম। আর তার সাথে আরেকটা আমার উড়িষ্যার একটা অর্ডার আছে, কি তোমার হেয়ার অ্যাক্সেসরিজ। তো হেয়ার অ্যাক্সেসরিজে উনি বলেছেন যে আমাকে একটা পারিন্দা দিও, পারিন্দাটা যেন বেশি লম্বা না হয়। উনি যেরকম বলেছেন সেরকম কাস্টমাইজ কালার আর কাস্টমাইজ সাইজ দিয়ে করেছি। কমপ্লিট হয়নি, শুধু ফুলগুলো লাগানো হয়েছে। এই ফুলের মাঝে মাঝে একটা করে সাদা মতি বসবে, মানে ওই আর কি মুক্তপুতি। আর এই নিচে তো হবেই, কি বলে ওটাকে, লটকান হবেই। তো এই হলো একটা, এই দুটো কাজ হচ্ছে আজকে। এইটা সকাল থেকে ধরেছিলাম ওই টেবিল ক্লথটা 16x19। কি হলো 16x19 যেটা। আর একটা ব্যাগ বুনছি, ব্যাগটা এখন ভেতরে ঢোকানো আছে সানফ্লাওয়ার মোটিভে। ওই ব্যাগটা যে অর্ডার দিয়েছে সে হচ্ছে একজন স্কুল টিচার, আমার মেয়ের থেকেও বয়সে ছোট। ওর বক্তব্যটা এত সুন্দর। ও বলছে যে আন্টি, ও আমাকে প্রথমে দিদি বলছিল, আমি বললাম দিদি না আন্টি বলো। আন্টি, তুমি আমাকে যখন ব্যাগটা দেবে তার সাথে তোমার নিজের হাতের লেখায় আমাকে কিছু লিখে দেবে, কারণ আমার ভীষণ ভালো লাগে তোমার জীবনযাত্রা, আর আমার ভীষণ ভালো লাগে তোমার থেকে প্রচুর ইন্সপিরেশন পাই, মোটিভেশন পাই। তুমি আমাকে কিছু লিখে দেবে। ঠিক আছে, আমি নিশ্চয়ই লিখে দেবো তোমাকে কিছু, যেদিন ডেলিভার করব তার আগে কাগজে লিখে আমি তোমার ব্যাগের সাথে দিয়ে দেবো। আর একটা বড় অর্ডার আছে, সেটা হচ্ছে লন্ডনের অর্ডার। আমি কিন্তু এখন একটা জার্মানির অর্ডার ছিল, একটা লন্ডনের অর্ডার, এরকম টুকটাক বাইরের অর্ডার বুনছি। হয়তো তোমরা বলবে ডেলিভারি কি করে দেবে দিদি, ইন্টারন্যাশনাল ডেলিভারি কি তুমি দাও? না, আমি ইন্টারন্যাশনাল ডেলিভারি দিই না। কিন্তু যার বাড়ি লন্ডনে, যে আমার কাছে অনেকগুলো হেয়ার অ্যাক্সেসরিজ তার সাথে দুটো টিকোজি বলে না, টিকোজি বুনতে দিয়েছে। ওর অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে কলকাতাতে, ও আগস্ট মাসে আসবে। ও আমাদের মেয়ের বয়সী, ওকে অনেকবার দেখেছো তোমরা, মানে ওকে দেখেছো না, মানে ওর আইডি থেকে কমেন্ট করতে দেখেছো লাইভে।
তো ও এবার ওই জিনিসগুলো নেবে, অনেকগুলো আছে, তো সেটাও বুকিং করে ফেলেছে। তো সেটাও রেডি করতে হবে আস্তে আস্তে করে। এইবার শোনো ঘটনাটা কি ঘটলো। 8:30টার সময় ব্লিঙ্কিটে অর্ডার দিলাম, সেই ব্লিঙ্কিটের অর্ডার 9:30, মানে চ্যাটিং করা শুরু করলাম ওদের ইয়ের সাথে, বিজনেস যে আর কি দেখাশোনা করে তার সাথে চ্যাটিং করা শুরু করলাম। তো চ্যাটিং করা শুরু করতে দেখা গেল উনি বলছেন যে 9:17 অবধি ওয়েট করতে। 9:17 থেকে 19 থেকে 20 থেকে প্রায় 9:30 পর্যন্ত ওয়েট করার পরেও যখন আসছে না, তখন আমার মাথাটা গেছে গরম হয়। তখন আমি বলছি আপনারা কি জোকিং করছেন, কোনো রেসপন্স নেই, ফোন করছি ফোন উঠাচ্ছে না। তখন বললো যে একটা নাম্বার দিতে, যেই নাম্বারে ওরা কল করবে। আমার নাম্বারে কল করেছিল, কিন্তু আমার নাম্বারে কল ঢোকে না, আমি বাইরের কল, আননোন নাম্বার কল ঢোকার মতো রাখি না। তো ওরা একটা নাম্বার দিল, কল করতে, সেই নাম্বারে কল করে কিচ্ছু পেলাম না। লাস্টে যখন আমি বললো যে আমি কি আপনাকে ফোন করতে পারি, আমি বললাম হ্যাঁ করুন। ফোন করার পরে যখন কথা হচ্ছে তখন বললো দেখুন যে ডেলিভারি বয়, ওর মনে হয় গাড়িটা বা জুতোটা কিছু একটা প্রবলেম হয়েছে, একটু বাইরে বেরিয়ে দেখুন তো এসেছে কিনা। তো ও তখন বাইরে বেরিয়ে দেখলো যে ছেলেটা তখন ঢুকছে। ছেলেটি কি করেছে, ছেলেটি গুগল ওকে ভুল ম্যাপ দেখিয়েছে। ও যেখান থেকে ব্লিঙ্কিটের অফিস, সেখান থেকে গোডাউন, সেখান থেকে ঠিকঠাকই আসছিল। আমার বাড়ির সামনে এসে ও কি করেছে, গুলিয়ে ফেলেছে। 3-4টে রাস্তা, 3-4 দিকে গেছে, ও কোনটাতে চলে গেছে, গোল 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 করে ঘুরতে শুরু করেছে। যাই হোক, তারপরে এলো, এসে মানে অনেকটাই পরিশ্রম করেছে, এসে তারপরে যখন আমাদেরকে ডেলিভারি দিচ্ছে, ঠিক তার আগেই আমি 2-3 মিনিট আগেই আমি কথা বলছিলাম ওই ডেলিভারি পার্টনার নয়, ওটাকে কি বলে, অফিসিয়াল কেউ যে, কাস্টমার। হ্যাঁ, কাস্টমার কেয়ারের যে চ্যাটিং করছিল তার নাম গরিমা। তো ওর সাথে কথা হচ্ছিল। যাই হোক, পরে ছেলেটাকে জিজ্ঞেস করলাম কি হয়েছিল, কুকুরে তাড়া করেছিল। ও অন্য রাস্তায় ঢুকে পড়েছে, সেই রাস্তায় অনেক কুকুরে তাড়া করেছে, পায়ে লেগেছে, যাচ্ছে তাই অবস্থা। ওদিকে ওর ফোনও আমার সাথে কানেক্ট করতে পারছে না, তার কারণ হচ্ছে ওর ফোনের কিছু একটা প্রবলেম হয়েছে। খারাপ লাগলো, খুব খারাপ লাগলো। ও তো মানুষ, না হয় একটু দেরি হয়েছে, বিপদে পড়েছে বলেই তো দেরি হয়েছে, এর আগে তো কখনো এরকম করেনি। তাই জন্য আমি বললাম যে ঠিক আছে, বললো একটু রেটিংটা ভালো করে দিয়ে দেবো না, হ্যাঁ দিয়ে দেবো, ঠিক আছে। ওর কাছেও সব শুনলাম, আর ওকে বেশিক্ষণ ওয়েটও করালাম না, তার কারণ তার আরেকটা অর্ডার রয়েছে যেটা ওকে ডেলিভারি দিতে হবে, মানে ওই একসাথেই দুটো নিয়ে বেরিয়েছিল। তো চলো, শুনলে তো কাহিনী। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।